ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো। আর কিছু না পেয়ে শেষ অব্দি ফেক নিউজ, মিথ্যা ন্যারেটিভ ছড়াতে শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে। ফেক নিউজ, গত দুদিন ধরে একটা ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকার নাকি আরো একটা ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা করছে, আলোচনা চলছে, মিটিং চলছে, এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলটা নাকি হবে বাংলা এবং বিহার ভেঙে। বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার এই 4টে জেলা এবং মালদা, বাংলার মালদা এবং উত্তর দিনাজপুর এই 6টা জেলাকে নিয়ে একটা নবম কেন্দ্রশাসিত অঞ্চল হবে। আপনারা জানেন ভারতের 25টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং আরেকটা নবম কেন্দ্রশাসিত অঞ্চল হবে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা হবে বিহারের এই 4টে জেলা এবং বাংলার মালদা এবং উত্তর দিনাজপুরকে ভেঙে। এমন একটা গুজব, রিউমার ছড়িয়ে পড়েছে। ভোট এলেই এগুলো হয়। সম্পূর্ণ একেবারে বিজেপিকে বদনাম করার চক্রান্ত, যে খবরটার কোনো বেস নেই, একেবারে বেসলেস খবর। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় টুইট হচ্ছে, বিজেপি বিরোধী যারা তারা টুইট করছেন, বামেরা টুইট করছে, তৃণমূল টুইট করছে, কোন রকম কোনো কিছু না জেনেই। যে সমস্ত টুইটগুলো চোখে পড়ার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, পিআইবির তরফ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো যে এগুলো হচ্ছে ফেক নিউজ। দেখতে পেলাম আমরা একদম কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যেগুলো হচ্ছে ফেক নিউজ, পিআইবি জানাচ্ছে অফিসিয়ালি। কিন্তু এত কিছু জানার পরেও, কেউ নাকি খাওয়াচ্ছে এটা জানার পরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফেক নিউজটাকেই প্রচার করলেন। মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্পূর্ণ ভুল ফেক নিউজ, মিথ্যা ন্যারেটিভকে ধরলেন এবং সেটা এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে ভোটে প্রচার করার চেষ্টা করছেন। এমনিতেই তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের মিথ্যা বলে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলার চেষ্টা করছে বিজেপি এলিয়ে আর মাছ মাংস খাওয়া যাবে না। ভারতবর্ষে এখন মনে হয় 21টা রাজ্যে বিজেপি আছে। বিহারে নতুন মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করলে সেটা 22টা রাজ্য হয়ে যাবে। কোথাও মাছ মাংস বন্ধ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছেন বাংলার মানুষকে বিজেপি এলে নাকি মাছ মাংস বন্ধ হয়ে যাবে। মিথ্যা ন্যারেটিভ ছাড়া, মিথ্যা প্রচার ছাড়া, ফেক নিউজ ছাড়া এখন আর তৃণমূলের হাতে আর কিছু নেই। এসআইআর এর পর তৃণমূলের হার নিশ্চিত হয়ে গেছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে। তাই প্রতিদিন ফেক নিউজের ফ্যাক্টরি খুলে বেড়াতে হচ্ছে পিসি এবং ভাইপোকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একেবারে ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে, দেখুন আপনারা। কালকে আমি একটা টুইটে দেখলাম কেউ বলছেন নিশ্চয়ই ওই বাবুরা খাইয়েছেন, শয়তান বাবুরা, এদের কোনো নাম নাই। যারা লোকের ওপর অত্যাচার করে তাদের আমি কোনো নাম দিই না, তাদের আমি বলি বেনামি, দুর্নামি। এরা কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো। বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারকে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে, এটাই ওদের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা ভাগ হতে দেবো না। বাংলা ভাগের কথা ওঠেই নি। কোন নেতা নেত্রী যদি ব্যক্তিগতভাবে কিছু বলে থাকে সেগুলো ধরা উচিতই নয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত আজ অব্দি হয়নি এবং বিভিন্ন ন্যারেটিভস ঘুরে বেড়াচ্ছে। তার জন্য পিআইবি কে ফ্যাক্ট চেক করে দিতে হলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট ঘুরে বেড়াচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ক্রিয়েট এ নিউ ইউনিয়ন টেরিটরি, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ফেক নিউজ। বাংলার শিলিগুড়ি করিডোরের পাশে
এই বিহারের 4টে জেলা, সেই 4টে জেলার নামও দিয়ে দেওয়া হয়েছে। বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, কাটিহার এবং বাংলার মালদা, উত্তর দিনাজপুরকে নিয়ে একটা নবম কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কোনো পরিকল্পনা ভারত সরকারের নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যা বলছেন? কারণ তিনি ভোটে হারছেন। বিজেপির বিরুদ্ধে পিসি ভাইপোর মিথ্যা ছাড়া এখন আর তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। তাই ভাইপো মিথ্যা কথা বলছেন যে বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস খেতে দেবে না, বাঙালির সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন। পিসিও তাই করছেন, বাংলাকে নাকি ভাগ করার চক্রান্ত করছে বিজেপি, বাঙালি সেন্টিমেন্টে সুরসুরি দিচ্ছেন। পিআইবি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো এটা হচ্ছে ফেক নিউজ, যারা যারা রটাচ্ছেন পুরো ফেক এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে এই রকমের ফেক নিউজ যারা রটাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ফেক নিউজ রটানোর জন্য? বাংলা ভাগ হচ্ছে, এই ফেক নিউজ তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে রটাচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আসলে ঘটনাটা কি ঘটেছে আমি আপনাদের বলছি যে এই নিউজটার উৎপত্তি কোথায়। অ্যাকচুয়ালি যেটুকু আমি দেখতে পেলাম যে এই 2024 সালের যতটুকু দেখলাম 25শে জুলাই, 2024-এর 25শে জুলাই লোকসভার 0 আওয়ারে এই নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন ঝাড়খণ্ডের বিধায়ক, বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবে। আপনারা ভালো করে নিশিকান্ত দুবেকে চেনেন, একেবারে মহুয়া মৈত্রকে একেবারে পুরো লোকসভার মধ্যে শুইয়ে দিয়ে তাকে বিতর্কিত করে দিয়েছিলেন। কিভাবে মহুয়া মিত্র নিজের গোপন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন বাইরের বন্ধুকে, কিভাবে মহুয়া মৈত্র টাকা পয়সার বিনিময়ে প্রশ্ন করেছিলেন, তিনি প্রথম অভিযোগ জানান। সেই নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের বিধায়ক। নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, প্রশ্ন করছিলেন যে ঝাড়খণ্ডে এই যে সাঁওতাল পরগনাতে সাঁওতালদের পার্সেন্টেজ হুড় করে কমে যাচ্ছে। তিনি সরকারি হিসেব দিয়েছিলেন 2000 সালে ঝাড়খণ্ডে সাঁওতাল পরগনাতে আদিবাসীদের যে পার্সেন্টেজ সেটা ছিল 36%। 2000-এ 2024-এ 24 বছরের মধ্যে ঝাড়খণ্ডে সাঁওতালদের আদিবাসীদের পার্সেন্টেজ এসে দাঁড়ায় 26%। 24 বছরে 10% আদিবাসী কমে গেছে, কোথায় গেল? অবিশ্বাস্য ব্যাপার। 24 বছরে একটা সাঁওতাল পরগনাতে আদিবাসী সাঁওতাল 10% কমে যাচ্ছে, সেই এলাকার সাংসদের চিন্তা হবারই কথা। নিশিকান্ত দুবে প্রশ্ন করেছিলেন যে ঝাড়খণ্ডের এই আদিবাসীরা কোথায় যাচ্ছে। পরে তিনি বলেছিলেন যে বিহারের এই 4টে জেলা এবং পশ্চিমবঙ্গের এই 2-3টে জেলা থেকে মুসলিমরা আসছে ঝাড়খণ্ডে, সেখানে ডেমোগ্রাফির বদল ঘটছে, টাকা পয়সা দেখিয়ে ঝাড়খণ্ডের আদিবাসী সাঁওতালি মেয়েদের বিয়ে করছে, বিয়ের পর তাদের জমি জায়গা দখল করে তাদেরকে তালাকও দিয়ে দিচ্ছে। এবং ঝাড়খণ্ডের এই সাঁওতাল পরগনাতে মুসলিমদের সংখ্যা বাড়ছে, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা বাড়ছে, এটা বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে নিশিকান্ত দুবে। এবং এই 25শে জুলাই 2024 তিনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে এই যেগুলো থেকে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম যে সমস্ত জেলাগুলোতে আশ্রয় নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই বিহারের 4টে জেলা কিষানগঞ্জ, কাটিহার আর 2টো জেলা এবং পশ্চিমবঙ্গের এই মালদা, মুর্শিদাবাদ এই 2টো জেলা, উত্তর দিনাজপুর, এগুলো থেকে মুসলিমদের ঝাড়খণ্ডে ঢুকে পড়া বন্ধ করতে হবে। এই জেলাগুলোকে যদি সত্যি ডেমোগ্রাফি চেঞ্জ বদলাতে হয়, ডেমোগ্রাফি চেঞ্জ আটকাতে হয়, তাহলে এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। প্রথম বলেছিলেন নিশিকান্ত দুবে। কি বলেছিলেন লোকসভাতে নিশিকান্ত দুবে সেটাও শুনুন আপনারা। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संसार बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू कर। কিন্তু নিশিকান্ত দুবে বলেছিলেন বলেই তো আর সেটা সরকার গ্রহণ করেনি। যে কেউ যেমন খুশি প্রস্তাব দিতে পারে,
শাসক দলের লোকও প্রস্তাব দিতে পারে, বিরোধী দলের লোকও প্রস্তাব দিতে পারে, কিন্তু মন্ত্রিসভায় এটা খুব একটা সহজ ব্যাপার নয় যে নতুন করে আবার একটা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা যেখানে কোনো রকমের কোনো আন্তর্জাতিক বা আভ্যন্তরীণ সমস্যা নেই। যে সমস্যাগুলো রয়েছে, অবশ্যই আভ্যন্তরীণ সমস্যা তো রয়েছেই, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে এই বিহারে হচ্ছে এবং বাংলাদেশে হচ্ছে, এবং বেশিরভাগটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশ থেকে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম বাংলাদেশ ঢাকা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভারতের নাগরিক হওয়ার একটা ছদ্মবেশ গ্রহণ করছে, এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে চাকরি নেই কোথায় থাকবে, পশ্চিমবঙ্গে তো থাকতে পারবে না, পশ্চিমবঙ্গ থেকে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং সেখানে এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো থেকে সরাসরি ঢুকে পড়ছে এই কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া এই সমস্ত জায়গায় ঢুকে পড়ছে এবং গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তাই নিশিকান্ত দুবের এই প্রস্তাবটা ছিল। এই প্রস্তাব খুব একটা খারাপ প্রস্তাব নয়, দারুণ প্রস্তাব, যে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গের এই কটা জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং বিহারের এই কটা জেলা, এই যে পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার, এগুলোকে নজর দেওয়া উচিত। নিশিকান্ত দুবে এই প্রশ্নটাই তুলেছিলেন। 2 বছর পর সেই প্রশ্নটাকে হাতিয়ার করে সিপিএম এবং তৃণমূল বিজেপিকে এবারে পশ্চিমবঙ্গের ভোটে হারাতে তাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে নিল যে তারা বাংলা ভাগ করবে, বিহার ভাগ করবে। আদতে এই রকমের কোন প্রস্তাব, কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নেয়নি। নিশিকান্ত দুবের প্রস্তাব কেন্দ্রীয় সরকার নেয়নি, কোন রকম আলোচনা হয়নি মন্ত্রিসভায় যে আলাদা একটা ইউনিয়ন টেরিটরি করতে হবে, আলাদা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। ফলে সম্পূর্ণ একটা ফেক নিউজ রটানো হচ্ছে, সম্পূর্ণ ভুল খবর রটানো হচ্ছে। ফেক নিউজ যারা রটাচ্ছেন তারা তো রটাচ্ছেন যে শিলিগুড়ি করিডোরের কাছে বাংলা বিহার ভাগ করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল, এটা ভারতকে আরো সুরক্ষিত করবে, এমন কোন প্রস্তাব কেন্দ্রীয় সরকার নেয়নি। কেন্দ্র সরকার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্নটা এখন এটাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই রকমের ফেক নিউজকে গুরুত্ব দিচ্ছেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো ইস্যু নেই? কোনো ইস্যু নেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডাবল চাকরি দিতে পারেননি, উল্টে তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রীদের চুরি চামারির জন্য, চুরি দুর্নীতির জন্য 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটা সরকারি ডিপার্টমেন্ট, পুলিশ, শিক্ষক, দমকল, এমনকি সিভিল সার্ভিস, WBCS, প্রত্যেকটায় চাকরিতে ঘোটালার অভিযোগ উঠেছে। অনেক কটা মামলা বিচার রয়েছে, তোষণ রাজ চলছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বর্ধমান, বীরভূম ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো প্রশ্নের উত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচার চেষ্টা করছেন 500 টাকার লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে, 1,500 টাকার বেকার ভাতা দিয়ে। কিন্তু বাংলার বেকার যুবক যুবতী যারা ভাতা নিচ্ছে, সেই সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা পরিষ্কার বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আর ভোট দেওয়া যাবে না, তাহলে চাকরি হবে না, আজীবন ভাতাতেই থাকতে হবে। বাংলার এই যে 2.5 থেকে 3 কোটি মহিলা ভোটার, তার মধ্যে অসংখ্য মহিলা ভোটার পরিষ্কার জেনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ চালাচ্ছেন। 500 টাকার ভাতা দিয়ে যদি আবার মহিলাদের ভোট নিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের সমূহ বিপদ। ফলে মমতা এবং অভিষেককে মিথ্যা খবর, ফেক নিউজ, মিথ্যা ন্যারেটিভ চালাতেই হবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন যে বিজেপি এলেই মাছ মাংস বন্ধ হয়ে যাবে। কোথাও মাছ মাংস বন্ধ হয়নি। ভারতবর্ষের কোন রাজ্যে, বিজেপি শাসিত কোন রাজ্যে মাছ মাংস বন্ধ হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা রটাচ্ছেন যে বিজেপি এলেই বিহার এবং বাংলা ভাগ হয়ে যাবে। বিজেপি বিহারে বহুত দিন থেকে ক্ষমতায় আছে, 5 বছর হয়ে গেছে, এবারের ভোটেও ক্ষমতায় আছে, কোথাও বিহার ভাগ হয়নি। বিহার উন্নতি করেছে, ওড়িশা উন্নতি করছে, আসাম উন্নতি করছে, সবাই উন্নতি করছে। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে পিছিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও সভা করার অনুমতি দেয় না। দ্রৌপদী মুর্মু এই রাজ্যে এলে প্রোটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্ত্রী বা কোনো ডেজিগনেটেড পার্সনকে পাঠান না। আইন কানুন সংবিধান সমস্ত একেবারে মাটির গভীরে চলে গেছে। বাঁচার একটাই রাস্তা, মমতার তৃণমূলকে এই রাজ্য থেকে হারানো, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আর যদি এই রকমের মিথ্যা ন্যারেটিভ চেয়ে আবার বিশ্বাস করে বাংলার মানুষ মমতাকে জেতায়, নিজের পায়ে কুড়ুল মারে, তাহলে সেটা বাংলার মানুষের বিপদ কতটা বাড়াবে সেটা বাংলার মানুষ খুব ভালো করে এখন বুঝতে পারছে। কি বলবেন আপনারা? কোথাও কোনো আলোচনা নেই, ফেক নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রটাচ্ছে তৃণমূলী এবং সিপিএম, এবং সেই ফেক নিউজটাকে ধর্মতলায়, ধরনা মঞ্চে সেটাকে আরো উৎসাহিত করলেন
বিজেপি নাকি বাংলা ভাগ করতে চলেছে, মিথ্যা কথা, জলজান্ত মিথ্যা কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা কেন্দ্রীয় সরকার একেবারে পোস্ট করে জানিয়েও দিল যে এটা মিথ্যা খবর এবং ব্যবস্থা নেওয়া হবে। এখন কেন্দ্রীয় সরকার এই মিথ্যা খবর রটানোর জন্য কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিনা সেটাই এখন দেখার। অলরেডি ইডির ফাইল ডাকাতি মামলা সুপ্রিম কোর্টে চলছে। পিসি এবং ভাইপোর বিরুদ্ধে কবে ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় সরকার, সেজন্য আমরাও তাকিয়ে আছি। কি বলবেন আপনারা? এত বড় ফেক নিউজ রটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরেও একে ভোট দেবেন আপনারা? সামান্য লজ্জা করবে না? গায়ে মানুষের চামড়া থাকলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে? শিক্ষিত সভ্য মানুষ কখনো তৃণমূলকে ভোট দিতে পারবে না। আর এত কিছুর পরেও যদি আপনারা তৃণমূলকে ভোট দেন, তাহলে জানতে হবে আপনাদের গায়ে মানুষের চামড়া নেই। তৃণমূলকে হারাতেই হবে, পরিবর্তন চাই, বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।